আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার ব্লগ নাম্বার 3। সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। আজকে তেমন একটা ভিডিও ছাড়ার মতো পরিস্থিতিতে ছিলাম না, তবে আমি আজ নিয়ে 3 দিন হলো ইউটিউবে আছি। 3 দিনের তুলনায় আজকের ওয়েদারটা অনেক ভালো, তেমন বৃষ্টি হয়নি, আকাশটাও অনেক সুন্দর স্বচ্ছ হয়ে আছে, আর আমাদের কাপ্তাই লেক অনেক ভালো দেখা যাচ্ছে। তো এখন হচ্ছে কাপ্তাই লেক পানিতে ভরপুর। আমি 4 তলার উপরে ছাদে উঠে ভিডিওটা করছি, এজন্য হয়তো অনেক কম দেখা যাচ্ছে পানি, কিন্তু না, যদি আমি নিচ থেকে ভিডিওটা করতাম তাহলে দেখেই বোঝা যেত পানিতে ভরপুর হয়ে আছে আমাদের কাপ্তাই লেক। আমাদের রাঙামাটি শুধু রাঙামাটি নয়, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই 3 পার্বত্য জেলার ঘরগুলো সাধারণত হয়ে থাকে টঙের উপরে। এই যে দেখেছেন থুনির উপরে বা টঙের উপরে বলা হয়, টঙের উপরে হয়ে থাকে এই ঘরগুলা। কেননা আমাদের এই পার্বত্য অঞ্চলের জায়গাগুলো সাধারণত পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে সমতল ভূমির মতো একদম মাটির সাথে ফ্লোর দিয়ে রুম তৈরি করা যায় না, বাসা তৈরি করা যায় না, সেজন্য টঙের উপর বাসা তৈরি করা হয়। যুগ যুগ ধরে রাঙামাটির মানুষ, আবারও ভুল বলে ফেললাম, যুগ যুগ ধরে 3 পার্বত্য জেলার মানুষ এভাবেই বসবাস করে আসছে। তো আমরা রাঙামাটি সদরে বসবাস করি, আর রাঙামাটি সদরের তুলনায় গ্রাম অঞ্চলগুলো আরও বেশি সুন্দর হয়ে থাকে। একদিন যাব, পাহাড়ে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব পাহাড়ের পরিবেশটা কেমন হয়ে থাকে। আমাদের রাঙামাটিতে 64 জেলারই মানুষ বসবাস করে, কেননা রাঙামাটিতে হচ্ছে গিয়ে প্রতিটি জেলা থেকে মানুষ এনে বসবাস করার জন্য উপযুক্ত করা হয়েছে। এই ধরেন 1981 সাল মানে যুদ্ধ পরবর্তী সময়ে এই পাহাড়ি অঞ্চলগুলো বাঙালিদের দ্বারা ভরপুর করে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে গিয়ে কথা। আমার আম্মু এই রাঙামাটিতেই জন্মগ্রহণ করেছে, আমার আব্বুও এই রাঙামাটিতেই জন্মগ্রহণ করেছে। তবে আমার দাদু হচ্ছে, তিনি সিলেটের মানুষ, তার বাড়ি হচ্ছে সিলেট বিশ্বনাথ থানা। আর আমার নানু হচ্ছে দিনাজপুর বিভাগের পঞ্চগড় জেলার হারিবাসা উপজেলার নিবাসী ছিলেন যুদ্ধের সময়ে। যুদ্ধ পরবর্তী সময়ে তিনি এই রাঙামাটিতে এসেই বসতি স্থাপন করেন। আমাদের এই রাঙামাটিতে যত বাঙালি দেখা যায় সবারই অরিজিনাল বাড়ি কিন্তু রাঙামাটি না। প্রত্যেকেই আমাদের যে আরও বাকি 63 জেলায় বলা যায়, 63 হোক বা আরও কম হোক, অন্যান্য জেলা থেকে আর কি এসেছে। এই হচ্ছে কি কথা। তো গাইস, আমি এই ব্লগিং জগতে নতুন, ইউটিউবেও নতুন, তো কীভাবে কথা বলতে হয় বা কীভাবে কী বলতে হয় এগুলো কিন্তু আমি কিছু জানি না। আমি আপনাদের থেকেই শিখে নিব। নতুন এসেছি, কিন্তু নতুন তো আর সারা বছর থেকে যাব না, অবশ্যই পুরনো হব। হয়তো আমার কোনো কথা আপনারা বুঝতে পারবেন না বা আমার ভিডিও কোয়ালিটি তেমন ভালো না, তারপরেও আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের সাথে ভালো সময় স্পেন্ড করার। এটাই হচ্ছে কথা। সবাই আমার ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। শুধু ক্ষমা দৃষ্টিতে দেখলে হবে না, আমার ভুলগুলো আমাকে ধরিয়ে দিয়ে কিভাবে কি করলে ভালো হবে আমাকে সাহায্য করবেন। ইউটিউবে এসেছি, ইনশাল্লাহ সফল একদিন হবই। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।